জেলার ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বুধবার দুপুরে বটরশি জোর কালভার্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান যুবরাজনগর ব্লক কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের অভিযোগ, যুব কংগ্রেস নেতা জাকির হোসেন ও শাহিদ আহমেদের উপর হামলার ঘটনায় বিজেপি সমর্থিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে যুবরাজনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, রাজনৈতিক মতাদর্শের কারণে কংগ্রেস নেতাকর্মীদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। অবরোধের জেরে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের উদ্যোগে অবরোধ প্রত্যাহার করা হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে হামলার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবলকান্তি নন্দী, মহিলা কংগ্রেসের নেতৃত্ব, যুবরাজনগর ব্লক কংগ্রেসের নেতা নেত্রী সহ দলীয় কর্মী সমর্থকেরা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। গত 25শে জুলাই আমাদের যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং এনএসইউআই উত্তর জেলা সভাপতি শাহিদ আহমেদের উপর বিজেপির দুষ্কৃতিকারীরা চন্দ্রপুর আপনজন ক্লাবের সামনে হামলা করেছিল। আমরা এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা করেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকে প্রায় 15 দিন অতিক্রান্ত হওয়ার পরও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তাই আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবং ওদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আজকে আমাদের এই রাস্তা অবরোধ। এই রাস্তা অবরোধ থেকে আমরা ত্রিপুরা রাজ্যের তথাকথিত সুশাসনের নায়ক মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহার কাছে জানতে চাই, এই রাজ্যে আইন শৃঙ্খলা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে বিরোধী দলের কর্মীরা তাদের কাজকর্ম, দৈনন্দিন জীবনের কাজকর্ম যেভাবে করতে পারছে না, ঠিক সেইভাবেই ওদের রাজনৈতিক কোনো কর্মকাণ্ড সাধিত করতে পারছে না বিজেপির গুন্ডা বাহিনীর কারণে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আপনারা তো পুলিশ প্রশাসনকে 24 ঘন্টা প্লাস 24 ঘন্টা 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আজকে এতদিন অতিক্রান্ত হয়ে গেছে, পুলিশের সঙ্গে কি আপনারা যোগাযোগ করেছেন? আমরা প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। আমরা এসডিপিও, ওসি, এসপি সকলের সঙ্গে প্রতিনিধিমূলক সাক্ষাৎকার প্রতি 24 ঘন্টা পর পর আমরা করে আসছি, কিন্তু আজকে পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করার কোনো তাগিদ বা ভূমিকা আমরা পুলিশ প্রশাসনের কাছে পাচ্ছি না। পুলিশ প্রশাসন শাসক দলের ছত্রছায়ায় কাজ করছে। শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণেই আসামিরা দুজন যুব কংগ্রেস কর্মীকে গুরুতরভাবে আক্রান্ত করার পরও আসামিদের গ্রেপ্তারের কোনো উদ্যোগ পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না। প্রশাসনের প্রতি খুবই মর্মাহত। প্রশাসনের যে উদ্যোগ বা প্রশাসনের যে ভূমিকা, আমরা খুব মর্মাহত। কিন্তু আমরা কংগ্রেসের প্রতিটি কর্মীর পাশে আমরা রয়েছি। যতক্ষণ পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা হবে না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমি ধর্মনগর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের একজন সৈনিক।